আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, তোমাদের মতো তো দেখি নাই। এরকম পাগল ফুল নিয়ে এরকম কারাকারি, কত ফুলের দোকানই তো যুবকরা আগুন লাগায় দিল এই পর্যন্ত। ওর পছন্দের ফুলটা আগে ফোন করছে, পায় নাই কেন? ঠিক না? আগে ফোন করছে ফুলটা রাখিস, কিন্তু সময় মতো যায় দেখে ফুলটা নাই, চড়াও হয়ে গেছে দোকানদারের উপরে। তোরে না ফোন করলাম? জানোস না আজকে 14 তারিখ? আমি তো নিউ ইয়র্কে দেখছি, শুধু গালে গাল লাগায় আর খালি কয় ইউ আর মাই হানি। শেষ। না ফুল, না হোটেল, না পার্সেল। তোমরা তো ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও, ঠিক না? পার্সেল বোঝো? বাড়ির জন্য দিয়া দাও। যদি WHO বলতো যে কলিজা বাইর করে বুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে এইখানের অধিকাংশ যুবক ওই 14 তারিখে কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও জীবনে একবার লেখা দে আমারে I.U। মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে দিলের ভিতরে দাগ লাগায় তুমি 14 তারিখ উদযাপন করো। যেই রসুল তোমার জন্য পেটে পাথর বাঁধছেন, যেই রসুল তোমার জন্য সমস্ত ভান্ডারের চাবি নেন নাই, যেই রসুলকে আল্লাহ বলছিলেন মক্কার পাহাড় গুলা সোনা বানায় দেন, যেই রসুল বলছে আমি একা নিব না, উম্মতকে সহ নিব, ওই রসুল যে তোমার জন্য দান্দার শহীদ করছেন, ওই রসুল যে তোমার জন্য তয়েফে মার খেয়েছেন, ওই রসুল যার ঘরে চুলা মাসের পর মাস জ্বলে নাই, ওই রসুল তুমি চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? হায় হায় হায়, আমিও তো চিনাইতে বললাম না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি চিনাইতে পারতাম তাহলে আমার দেশে কাদিয়ানির কোনো অস্তিত্ব থাকতো না। আমি তো চিনাইতে পারি না তোমাদেরকে মুহাম্মদুর রাসূল। আরে রাখেন রাখেন রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চিনাইতে পারি না, দোষ আমার। জানি না কিয়ামতের দিন ধরা বসে কিনা, যে তোকে তো ভয়েস দিছিলাম, কথা বলার ঢং দিছিলাম, আওয়াজ না দিছি, তুই বুঝাইতে পারলি না কেন? আমি তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতে পারি না। কিন্তু এতটুকু মনে রাখো যুবক, আমি লিখি না ইমাম বুখারী লেখছেন, আমি লিখি না ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহিম, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, প্রথম প্রশ্ন না, 3 প্রশ্ন হবে আমি মানি, কিন্তু প্রথম হবে ইমাম বুখারী লেখছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে, 5 পারার ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস 10 বার আনছেন, 10 বার। পুরো বুখারীতে কয়েকবার আনছেন, একাধিকবার আনছেন। প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। আগে এটা প্রমাণ করতে হবে, কেননা উনি আমাদেরকে 1 রাত্র 83 বছর আইনা দিয়েছেন। উনি না আসলে আমরা 1 রাত্র 83 বছর পাইতাম না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হইতো না। আমরা 5 ওয়াক্ত নামাজ বাজামাত করলে 1350 ওয়াক্তের সওয়াব পাই। হুজুররা মনে হয় মানতে চায় না, একা পড়লেই তো 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? সত্য তো? ইমাম বুখারী তো বলে জামাতের নামাজ 27 গুণ বেশি হয়। তাইলে 50 কে 27 দিয়ে গুণ দেন, মোবাইল তো আছেই, দেখেন না কত হয়, 1350 ওয়াক্তের সওয়াব পাই। হায় হায় হায়, হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওই রসুল যিনি আমাদের জন্য চুলা জ্বলে নাই মাসের পর মাস, যিনি বৈশা নামাজ পড়তেছেন আমাদের জন্য। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৈশা কেন? বলছে আল জু, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছে। যিনি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন না, আজকে আল্লাহ করুক যুবক তোর দিলে বসো,
আমার কথা, 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। ওই রাসূল যে আরশে যে আমাদেরকে বলেন নাই, আমরা আত্তাহিয়াতের ভিতরে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন। বন্ধু প্রথমে আল্লাহর কাছে তোহফা পেশ করছিলেন, উপটকন পেশ করছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তারপরে তো আল্লাহ খুশি হয়ে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে, আমাকে সালাম উম্মত। আরো সে যে যিনি উম্মত বলেন নাই। আগের দিকে যাওয়া যাবে না, সময় কম। এতটুকু শুনাই, মুসা আলাইহিস সালামকে নিজের দর্শন দেন নাই, শুধু তাজাল্লি দিছেন। ফাতাজাল্লা লিল জাবাল, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম। আর আল্লাহর রাসূল তো নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরকম কাছে চলে গেছেন, এরকম নৈকট্য লাভ করছেন, যেখানে নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওইখানে যাওয়ার পরে তো হায় হায় হুশি হারায় ফেলার কথা ছিল। জিবরিলই তো বললেন, যিনি নূরীদের সর্দার, নূরের তৈরি ফেরেশতা। জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার। উনিই তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহায় যায়। জিজ্ঞেস করলেন, আগে যাবেন না? অনুমতি নাই, শরীরে ফিটনেস নেই। মনে হুজুরে ফিটনেস বোঝে না, শরীরে শক্তি নাই, আগে কারো যাওয়ার অনুমতি নাই। একজনের আছে, উনি আপনি। হায় হায়, ওই রাসূল আরশে বলে নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়কে কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছে, আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, ওই ওলামাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে? আল্লাহওয়ালারা দেখে না দেখে, দেখে না দেখে না। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত একই স্বপ্ন দেখছে। আল্লাহ রাসূল হাতিমে কাবার কাঁদতেছেন। বলছে কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদেন। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, যেই দিকে বাতাস ওই দিকে পাল। আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। এই জন্য আমি বলি, আল্লাহর রাসূলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা। কি হ্যাঁ হ্যাঁ, নাইলে বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে এসে জায়গা গাড়ে? কাদিয়ানি তো ইম্পোর্টেড। আমাদের দেশে, কোন দেশে? ভারতের, ইন্ডিয়ার, তাও কোন প্রদেশের? হায় হায় হায়, পাঞ্জাব প্রদেশের কাদিয়ান। ওইখানের এখানে এসে পাঞ্জাবের কি করা? বাংলাদেশিরা সাদা সিধা। আল্লাহর রাসূল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে যেতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে যেতেছে। ওই রাসূল যে এখনো কবরে কাঁদে। আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হায়, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে? বসবে না তো, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে?
আমি বসবো না, প্রমাণ দিলাম এটা আমার, এই জন্য হাতলে হাত রাখলাম। আমি বসবো না, আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে ছুটবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি যাই অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর যুবক, রব্বে কাবার কসম, যার পেটে এক ফোঁটা হাউজে কাউসার যাবে, এটা নির্ধারিত হয়ে গেল, এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবে। দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে না। বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, আমি তো দৌড়াবো মিজানে। পাল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিছেন, সাউতা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিছেন, শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো। আপনি অঙ্গীকার দিছেন আমাকে, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তা আমি চিৎকার দিব, উম্মতের পাল্লা চোখে না, আমি রাজি হব না, 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 না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, তো আমি চিৎকার দিব। এখনই তো ঘোষণা হবে, খাসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মতের অন্তর্ভুক্ত, চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা ঝুঁকায় দেন না। আল্লাহ বলে, বন্ধু আমি ঝুঁকায় দিব। আমি ওইখানে মিজানের পাশে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে যাব। যদি পার না হইতে পারে, দুরুদের কাঠি দিয়া পার করায় দিব। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কিন্তু আফসোস তো এইখানেই, আজকে শুক্রবারের রাত্র, সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, কালকে সূর্য ডুবা পর্যন্ত। কিন্তু আমার বিশ্বাস এই মজমায় একজনও নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আমার বিশ্বাস এখানে নাই। আমার বিশ্বাস কোনো যুবকও নেই যেটি 10 বার শুক্রবারে 10 বার দুরূদ শরীফ পড়ে। অথচ আল্লাহর